হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। তো দেখতে পাচ্ছিলে আমরা কোথায় এসেছি, এটা একটা গাড়িও দাঁড়িয়ে আছে। তো আমরা আজ আমার ননদের বিয়েতে এসেছি। তো আমার পিসি শাশুড়ি মেয়ের আজ বিয়ে হচ্ছে, তো সেখানেই আমরা এসেছি। সেখানে সামনে দেখতে পাচ্ছিলে কত নাচা গানা হচ্ছিল। তো ওখানে আমরা সবাই মিলে নাচা গানা করছিলাম। আমাদের আত্মীয় স্বজনরা যারা আছে সবাই এখানে এসেছে, কেউ বাদ ছিল না, সবাই এসেছে। তো সেখানেই নাচা গানা করছিলাম সবাই মিলে। আর এদিকে দেখো বরমশাই চলে এসেছে আমার ননদকে বিয়ে করতে। তো সন্ধ্যা লগ্নে বিয়ে হওয়ার কথা ছিল, তো যাই হোক পরে তিথিটা পরে পুরোহিত বলেছে কটার সময় লগ্ন, 9:30 না 10টার সময়, তখনই বিয়েটা হবে। তো এখন আমাদের জামাই চলে এসেছে। তো এদিকে দেখো সব বউরা মিলে কত নাচ করছে বাবা, এক তালের সঙ্গে তাল মিলিয়ে। তো ভীষণই ভীষণই ভালো লাগছে। তো আর বিয়ে বাড়িতে দেখতেই পাচ্ছ তো সবারই কত সাজার বাহার, সবাই ভীষণই সেজেছে, কেউ কারো থেকে কমা নয়। তো ভীষণই সেজেছে আর ভীষণ ভালোও লাগছে। আর প্যান্ডেলের সামনে একটু লাইটিংও ছিল, তো লাইটিংয়ের জন্য আরও বেশ ভালো লাগছিল, সবার ভীষণ সুন্দর লাগছিল। তো অনেকেই অ্যাটিটিউড দেখাও অ্যাটিটিউডগুলো দেখো সবার শুধু। তো কি বলবো তোমাদের, এদিকে জামাইবাবু তো চলে এসেছে। তো জামাই দেখার জন্য সবাই ভীষণই ভিড় করছিল, আর রাস্তাটা ছিল ভীষণই সরু। তো জামাই দেখার জন্য যে কত লোক জমেছে সে কি বলবো তোমাদের, দেখো পিছনে দেখতে পাচ্ছ কত লোক। তো এখানে একটা রিচুয়াল আছে, তো রিচুয়ালটার জন্য আমার ননদকে রাস্তায় নিয়ে আসতে হয়, যেখানে বরের গাড়ি দাঁড়িয়ে আছে বা বর যেখানে দাঁড়িয়ে আছে প্যান্ডেলের বাইরে গেটে। তো সেখানে আমাদের ননদকে নিয়ে আসতে হয়। ওই দেখো ননদ চলে এসেছে কিন্তু কোলে করে। তো ননদকে কোলে করে নিয়ে এসেছে। এখানে একটা রিচুয়াল ছিল, সেটা হচ্ছে ছাতা মাথায় দিয়ে থাকতে হয়, বরমশাই আর প্রদীপ ছুঁড়ে মারতে হয় আমার ননদকে, সেটাই রিচুয়াল। তো এই রিচুয়ালটা কাদের কাদের মধ্যে আছে আমি সেটা জানি না, তো আমাদের মধ্যে এই রিচুয়ালটা আছে, তো সেটাই এখানে করা হলো। তো সেই রিচুয়ালটা হওয়ার পর বরমশাই ভিতরে নিয়ে চলে এসেছে। তো দেখো বরমশাই বিয়ের জন্য প্রস্তুত। তো বরমশাইয়ের সময় হয়ে এসেছে বিয়ের জন্য, তাই তাড়াহুড়ো করে আর দেরি না করে একদম মণ্ডপে চলে নিয়ে এসেছে। তো মণ্ডপটা পুরোটাই ফুল দিয়ে সাজিয়েছে। তো ভীষণই ভালো লাগছিল মণ্ডপটা, দেখতেই পাচ্ছিলে প্যান্ডেলটাও কিন্তু ভীষণই সুন্দর করেছে। তো যাই হোক এখানে বিয়ের প্রস্তুতি পুরোপুরিভাবেই চলছে। তো আমি ভিডিওটা পরে দেখেছি, তাই বিয়েটা আমি এখানেই দেখতে পাচ্ছি। তো আমি বিয়েটা দেখতে পারিনি, কারণ আমি এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম, তো বলে আমি বিয়েটা দেখতে পাইনি। এই দেখো আমার ননদকে মানে পিঁড়িতে করে ঘোরাচ্ছে, দাদারা আছে এখানে, আর হচ্ছে জামাইবুড়া আছে, সবাই মিলেই ঘোরাচ্ছিল। আর এখানে হচ্ছে ওই পর্বটা হয়ে গেছে। তো এখানে হচ্ছে মালা বদলের পর্ব, এখানে হচ্ছে আরেকটা রিচুয়াল। এটা হচ্ছে মালা বদল পর্ব হচ্ছিল। তো মালাটা পাল্টে দিচ্ছে, এরটা ওর ওরটা এর, এটাই হচ্ছে মালা বদল। তোমরা তো সবাই জানোই মালা বদল পর্ব থাকে, তো মালা বদল পর্বটা সবার মধ্যেই থাকে। তো মালা বদল হয়ে গেছে, এখন হচ্ছে ওরা দুজন বসেছে বিয়ের জন্য মন্ত্র পড়বে, সেই সব কোনো রিচুয়াল আছে, সেই রিচুয়ালের জন্যই বসেছে। তো দেখো কত সুন্দর লাগছে দুজনকে, তো ভীষণ সুন্দর মানিয়েছে। আমার ননদটা যেমন কি বলবো একদম পুতুলের মতো দেখতে লাগছে, আর আমাদের জামাইটাকে তো আরও বেশি সুন্দর লাগছে। দুজনকে ভীষণ ভীষণ ভালো মানিয়েছে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক এখানে পুরোহিত মশাই মন্ত্র করছে। তো এদিকে হচ্ছে আরেকটা রিচুয়াল, সেটা হচ্ছে খই কুলায় করে যে খই দিতে হয়, সেই রিচুয়ালটাই হচ্ছে। দেখো কত সুন্দর। তো যাই হোক আমি ভীষণ এক্সাইটেড, কারণ হচ্ছে আমি হচ্ছে এই বিয়েটা হচ্ছে আমি এইভাবে রিচুয়াল মেনে করিনি। তো আমি এতটা ভালো নিয়ম জানি না যদিও বন্ধুরা। তো আমি হচ্ছে সব বাড়িতে গেলে বিয়েটা দেখি, তো ওখানে গিয়ে আমি বিয়েটা দেখতে পাই না। যাই হোক এদিক ওদিক কোনো কাজে আমি ব্যস্ত ছিলাম, তো ওদের সেই রিচুয়ালটা হয়ে গেছে। এখানে হচ্ছে অন্য হচ্ছে এখন সিঁদুরদানের পর্বটা চলবে। তো সেটাই হচ্ছে এখানে যজ্ঞ হয়ে গেছে, আগুনটাও এখনও জ্বলছে। তো এই দেখো এখন হচ্ছে সিঁদুরদান হবে, সেই প্রস্তুতিটাই চলছিল। তো সিঁদুরদান হয়ে গেলে কিন্তু বিয়েটা মোটামুটি কমপ্লিট হয়েই গেল। তো যাই হোক আমাদের ননদিনীও ভাবছে, ইস
আমার এখন বিয়ে হয়ে যাচ্ছে, আমি এখন ওর হয়ে যাব। আর এদিকে আমার বরমশাই ভাবছে উফ কখন যে সিঁদুরটা পরাবো তাহলে কিন্তু পুরোপুরি আমার হয়ে যাবে, মনে মনে কিন্তু এসবেই ভাবছে। যাই হোক, তো একটু কাছে টেনে নিল, কারণ একটু দূরে থাকলে হাতটা এত দূরে পৌঁছবে না, সিঁদুরটা পরাতে পারবে না, তাই একটু কাছে টেনে নিল। তো সিঁদুর পরানো হয়ে গেছে, তো বিয়েটা কমপ্লিট। তো সিঁদুর তো একবার পরালে হয় না, সিঁদুরটা 3বার পরাতে হয়, তাই পরপর 3বার পরিয়ে দিতে হয় বরকে। আর হচ্ছে তো ভীষণ ভালো লাগছিল, দেখো আমার ননদিনীকে কত সুন্দর লাগছিল সিঁদুরটা পরে, আর ও ভীষণই মানে খুশি হয়েছে। আর আমার ননদিনী বড় সুন্দর করে সিঁদুরটা পরিয়ে দিয়েছে। তারপর লজ্জাবস্ত্রটা দিয়ে দিল, কারণ সিঁদুর পরার পর লজ্জাবস্ত্রটা দিতে হয়, এটা একটা রিচুয়াল। তো সেই রিচুয়ালটা কী কারণ সে তো আমি এত সব জানি না, তাই এখানে হচ্ছে আবার 7 পাক ঘোরা হচ্ছে। এটা কিন্তু বাসি বিয়ে হচ্ছে বন্ধুরা। তো যাই হোক, বাসি বিয়ে হলে এই যে যে একটু জল দেয়, পান সুপারি দেয়, সেসব কীসব রিচুয়াল আছে সেগুলোই হচ্ছে এখানে। আর পিছন পিছন সবাই ঘুরছে। তো আমার তো এভাবে বিয়ে হয়নি, আমি এতটা কিছু জানি না যদিও। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি সবার বাড়ির বিয়ে হলে এসব নিয়মগুলোই হয়, বেশিরভাগ বাড়িতেই এসবই হয়, আবার অনেকের বাড়িতে হয় না। তো যাই হোক, তো ভীষণই ভালো লাগছিল বিয়ে বাড়িতে এসে, ভীষণই আনন্দ করছিলাম আমরা সবাই মিলে, কি বলবো তোমাদের। তো এখন হচ্ছে বাসি বিয়েটা মোটামুটি শেষের দিকে, এখন বাসি বিয়ে হয়ে গেলেই মোটামুটি বিয়ে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, ননদের বিয়েটায় ভীষণই আনন্দ করলাম, কি বলবো তোমাদের। তো এখন হচ্ছে বিয়েটা হয়ে গেছে, তো সবাই মিলে আমরা ঘরে চলে এসেছি, বউকে বরকে নিয়ে আমরা ঘরে চলে এসেছি। এটাও কিন্তু একটা রিচুয়াল। দেখো, এখানে হচ্ছে দুজনের টোপর থেকে দুটো অংশ খুলে দিতে হয়, চিহ্ন রাখতে হয় কোনটা ছেলে আর কোনটা মেয়ে। তো জলের মধ্যে জোরে ঘুরিয়ে দিয়ে সে দুটো ছেড়ে দিতে হয় সেখানে। তো ছেড়ে দেওয়ার পর তারা ঘুরতে ঘুরতে যদি একসঙ্গে মিলে যায় তাহলে বোঝা যায় তাদের দুজনের মধ্যে ভীষণই মিল আছে, আর কোনো সময়ের জন্য ঝগড়া হবে না। তো সবাই এটাই বলে। তো যাই হোক, এটা একটা খেলা হচ্ছে। তো এই খেলাটা প্রায় শেষের দিকেই হয়ে এসেছে, অন্য আরেকটা খেলা হবে সেখানে। তো সেটা তোমরা দেখতে থাকো, দেখো এক্ষুনি শুরু হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছ চাল, এরা চাল দিয়ে কি করছে, হ্যাঁ এই খেলাটা এখানে একটা খেলা হচ্ছে। কার কার মধ্যে আছে এই খেলাটা আমি জানি না। তো চাল দিয়ে এখন খেলা হচ্ছে, সে চালের ভিতর কড়ি লুকাতে হবে আর সেটা বের করতে হবে, কে জিতবে আর কে হারবে। তো বাই বাই, আজকের মতো ভিডিওটা আমরা এখানে